নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে আমি ঘোষ কিচেনে নিয়ে এসেছি বেবি নান রেসিপি। এই রেসিপি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, লাইক করুন, শেয়ার করুন, আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব। বেবি নান বানানোর জন্য আমি একটা পাত্রে 400 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি, কারণ এটা যেহেতু টক দই তাই এতে চিনিটাও দিতে লাগবে। চিনিটা দিলে নানটা ভালো ফুলবে। দেব আমি আমার এই বড় চামচের 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর ওই চামচেরই 1/4 চামচ আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এটাকে দিয়ে আমি পুরো টক দইটা ভালোভাবে ফেটিয়ে নেব। বেকিং সোডা দিয়ে ফেটানোর পর কিন্তু পুরো দইটা ফুলতে শুরু করেছে, এর মধ্যে বাবল ফুটে উঠেছে। 400 গ্রাম টক দইয়ের মধ্যে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম ময়দা। এই ময়দার মধ্যে আমি দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা ময়ানের জন্য আমি দেব। তেলটা আমি ভালো করে ময়দার সঙ্গে আগে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দইটা। টক দইটা দিয়ে আমি এটা ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দইটা দিয়ে আমার ময়দাটা ভালোভাবে মিশানো হয়ে গেছে। এতে খুব বেশি জল লাগবে না, যতটুকু জল লাগবে সেটা আমি হালকা কুসুম জলটা এতে দেব। ময়দাটা এইভাবে মেখে নিতে হবে। খুব নরম ময়দাটা মাখলে হবে না, আবার খুব শক্তও হবে না। ময়দাটা এবারে আমার মাখা হয়ে গেছে। এটাতে আমি সাদা তেল নেব, নিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। ময়দাটাকে মেখে আমি 2 ঘন্টা চাপা দিয়ে রেখে দেব। আমার 2 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা পর আমি এটা খুলব। ময়দার ডোটা আমার বেশ অনেকটা ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন, এবং এটা খুব সুন্দর হয়েছে। হাতে আমি একটু তেল নিয়ে নিয়েছি। এই তেলটা দিয়ে আমি এই ডোটা থেকে লেচিগুলো পাকিয়ে নেব। এরকমভাবে আমি বড় বড় করে প্রত্যেকটা লেচি কেটে নেব। বেবি নানটাকে আমি এরকমভাবে আগে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দেখো ভাবে বেলে নেব। একটু মোটা করেই বেলবো। এরকম মোটা করে আমি বেবি নানগুলো বেলে নেব। আমি ননস্টিকে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি বেবি নানটা এরকমভাবে দিয়ে দেব। বেবি নান প্রথমটা এরকম শিখে নিতে হয়। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প সাদা তেল। এটা বাটার দিয়েও করে, আমি সাদা তেল দিয়েই করছি। বেবি নানটা আমার খুব সুন্দর কিন্তু ফুলে মোটা হয়ে গেছে। আমি এইভাবে সব কটা বেবি নান তৈরি করে নেব।